উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা ফার্মি মুরগির বাচ্চা পালন করবেন, কিভাবে পালন করলে মারা যাবে না একটা বাচ্চাও। সেই সাথে আলোচনা করব কোন বয়সে কোন খাবার দিবেন, কোন দিন পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, না টেনে ভিডিওটা দেখতে হবে, না হলে হয়তো বা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যাই মূল আলোচনায়, ফার্মি মুরগি পালন যতটা সহজ ততটাই কঠিন, কারণ প্রপার যত্ন না নিতে পারলে ভালো রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন না। তো ব্রুডিং টাইমটা খুব মনোযোগ দিয়ে ব্রুডিং করতে হবে, কারণ ব্রুডিং টাইমই হচ্ছে সঠিক টাইম। তো শুরুতে যেটা করবেন সেটা হলো সুন্দর একটা জায়গা আপনারা নির্বাচন করবেন যেখানে বাচ্চাগুলো রাত পর্যন্ত রাখা যাবে, মানে 2 দিন 3 দিন রাখতে পারবেন। সেখানে ক্ষতিকর প্রাণী সহজে কোনো আঘাত করতে পারবে না এমন একটা স্থান নির্বাচন করে নেবেন শুরুতেই। এগুলো কিন্তু আপনাকে বাচ্চা আনার পূর্বেই করতে হবে, অর্থাৎ বাচ্চা আনার পূর্বে আপনাকে জায়গাটা প্রস্তুত করে নিতে হবে এবং সেখানে একটানা 2 থেকে 3 ঘন্টা লাইটগুলো জ্বালিয়ে রাখবেন এবং ভালো মানের পেপার দেওয়ার চেষ্টা করবেন। ময়লা পেপার আপনারা কখনোই দিবেন না, সেখান থেকে কিন্তু জীবাণু ছড়িয়ে মুরগির ক্ষতি করতে পারে। বাচ্চাগুলো আনার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন লাইসোভেট, এই ওষুধটা দিয়ে দিবেন। এটার নিয়ম হচ্ছে 2 গ্রাম 1 লিটার পানির জন্য আপনারা দিয়ে দিবেন। এতে করে সুবিধা হচ্ছে বাচ্চাগুলো যখন দূর থেকে আসবে তখন কিন্তু বাচ্চাগুলো ক্লান্ত থাকবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আপনারা যখন এই লাইসোভেটটা দিয়ে দিবেন তখন কিন্তু খুব দ্রুত বাচ্চাগুলো দেখবেন সুস্থ সবল হয়ে গেছে। খাবারটা কিছুক্ষণ পরে দিবেন আপনারা, অর্থাৎ শুরুতেই প্রথমে পানি দিবেন, 2 থেকে 1 ঘন্টা খাবে, এরপর আপনারা খাবার দিবেন। আর খাবারের পরিমাণটা থাকবে একদম অল্প, কারণ ওরা কিন্তু খাবারের সাথে পরিচিত না, যার জন্য আপনাদের অল্প পরিমাণ খাবার দিতে হবে শুরুতেই। এরপর আপনারা খাবারের পরিমাণটা বাড়িয়ে দিবেন। খাবার হিসেবে দিতে হবে অবশ্যই স্টার্টার, অর্থাৎ শুরুতে যে বাচ্চাকে ফিডটা দেওয়া হয় সেই ফিডটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং লেয়ার স্টার্টার, ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার যেটাই হোক না কেন একটা হলেই হবে। এই খাবারটা আপনারা শুরুতেই দিয়ে দিবেন। যেহেতু বাচ্চার নাভি কাঁচা থাকে অবশ্যই আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এগুলো গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আপনারা 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এখানে 3 দিন পর্যন্ত যে ব্যবহার করবেন আপনারা, একবেলা যদি অ্যান্টিবায়োটিক দেন পরের বেলা কিন্তু আপনাকে অবশ্যই ভিটামিন দিতে হবে। লাইসোবিট অথবা যে কোনো মাল্টিভিটামিন এই টাইপের ভিটামিনটা আপনারা দিয়ে দেবেন। ব্রুডিং নিয়ে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। ব্রুডিং নিয়ে আসলে এক্সট্রা ভাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। যেহেতু এখানে বাচ্চা পালন নিয়ে কথা বলবো, ব্রুডিং এর কথা অবশ্যই আসে, যতটুকু না বললে নয় বলে দিলাম আপনাদের মাঝে। তো এবার যে কথাটা সেটা হলো বাচ্চাকে অবশ্যই ভ্যাকসিন করে নিতে হবে। ভ্যাকসিনের প্রপার টাইম হচ্ছে 0 থেকে 7 দিনের ভিতরে যে কোনো একদিন রানীক্ষেতেরটা দিতে হবে প্রথম ডোজ, এবং এরপরে 9 দিন থেকে 11 দিনের মাথায় গাম্বুরোর প্রথম ডোজ দিতে হবে। রানীক্ষেতের দেওয়ার নিয়ম হচ্ছে চোখে 1 ফোঁটা করে, গাম্বুরো হচ্ছে আপনারা গুঁড়া দুধের সাথে মিশিয়ে খাওয়াই দিতে পারেন। এবং 16 থেকে 19 দিনের মাথায় হচ্ছে গাম্বুরোর দ্বিতীয় ডোজ আপনারা দিবেন, এটাও খাওয়াই দিলে হয়। কিন্তু 21 দিনের মাথায় আপনাদের যেটা করতে হবে সেটা হলো রানীক্ষেতের দ্বিতীয় ডোজ, বিসিআরডিবি বলে সরকারি এটার দ্বিতীয় ডোজ আপনারা দিয়ে দিবেন যে চোখে দিয়েছিলেন তার বিপরীত চোখে। তো এই হলো মোটামুটি 4টা ভ্যাকসিন। এরপর যেটা কাজ সেটা হলো আপনাদের ফাউল পক্সের যে ভ্যাকসিন সেটা করতে হবে। এই পর্যন্ত থাক ভ্যাকসিনের বিষয় নিয়ে। তো আর এর মাঝে যেটা সমস্যা যায় সেটা হলো 12 থেকে 14 দিনের মাথায় রক্ত আমাশা যায় এই মুরগির বাচ্চাগুলোর। তো এখান থেকে অনেকগুলো বাচ্চা মারা যায় যদি আপনারা বুঝতে না পারেন। ইএসবি 30 নামে একটা ওষুধ রয়েছে, যে কোনো ভেটেরিনারি দোকানে আপনারা পাবেন। এই গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা যে কোনো স্থানেই পেয়ে যাবেন যেখানে মুরগির ওষুধ টষুধ বিক্রি করে। তো সেখান থেকে আপনারা ইএসবি 30 হোক বা যে ওষুধটা হোক না কেন 10 দিন থেকে 15 দিনের ভিতরে আপনারা ব্যবহার করে ফেলবেন। আপনারা যখন দেখবেন বাচ্চাগুলো এক সাইডে ঝুম মেরে বসে রয়েছে, পাখাগুলো নিচের দিকে ঝুলে গেছে, ঠিকভাবে দাঁড়াতে পারতেছে না, খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, ঠিক ওই টাইমটায় আপনারা রক্ত আমাশার যে ওষুধ সেটা ব্যবহার করবেন। এই সমস্যা মূলত খামারের ভুলের কারণে হয়, অর্থাৎ খামারি যখন পরিষ্কার পরিচ্ছন্ন পানি না দিতে পারবে, খাবারে যখন মল ত্যাগ করবে, সেই খাবারটা যখন খাবে তখন কিন্তু রক্ত আমাশার প্রবণতাটা বেশি দেখা দিবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন প্রপার যত্ন নিতে, অর্থাৎ মল ত্যাগ করা পানি যেন কোনোভাবেই না খায় এবং খাবারটাও যেন সেমই হয়। তার যে ফিডটা রয়েছে, যে ফিডটা দিয়ে আপনারা শুরু করবেন বাচ্চা পালন, সেটা কিন্তু মিনিমাম 35 দিন পর্যন্ত খাওয়াতে হবে। আসলে 0 থেকে একদম ডিম পাড়া পর্যন্ত একটা মুরগির পিছনে মোটামুটি 5 থেকে 600 টাকার মতো খরচ পড়ে যায় অনায়াসে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। খরচ কমাতে গিয়ে আপনারা মুরগির ক্ষতি করবেন না। অনেকেই রয়েছে যারা মনে করি যে এখানে এত খরচ হবে বা এটা সেটা, এই ব্যাপারটা চিন্তা করবেন না আপনারা, কারণ ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার 500-600 টাকার মতো খরচ পড়ে যাবে যদি প্রপার যত্ন নিয়ে পালন করতে পারেন। ফার্মি মুরগি পালন নিয়ে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও দেখে আসতে পারেন। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তো বা কথায় কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।